গাইস গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ দোল পূর্ণিমা। আজকে দোল, আর আমার মুখে অলরেডি কালার মাখিয়ে দিয়েছে আমার একটা বোন এসে। আমি একটু বাইরে যাবো এখন, এইসব জাস্ট খাবার খেলাম। এখন দেখো 12:10, ঠিক আছে। এবার এখন বাইরে যাবো, কারণ আমি ভেবেছিলাম তো কেউ নেই, রং খেলা হবে না, কিন্তু আছে অনেকেই। যাই গিয়ে রং খেলা হোক বা না হোক, ঘুরে ঘরে বাড়ি চলে আসবো, ঠিক আছে। চলো তোমাকে সব দেখাবো কেমন লাগে, মানে কেমন আমাদের দোল খেলা হয়, কেমন পরিবেশটা থাকে আমাদের স্টেডিয়াম। সকলকে পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আমার এই অবস্থা হয়ে গেছে, এখন বেরিয়েই মহাভূতের মতো সেখানে তারা মাখিয়ে দিয়েছে আমাকে। গোপাল আছে, আমাদের পাড়াতেই, মানে এই এলাকাটায় এখনো কোথাও দেখতে পাইনি যে রং খেলছে, মানে রং খেলাটা উঠেই গেছে এলাকায়। দেখো পুরো রাস্তা ফাঁকা। আগে যখন খেলতাম, যখন ছোটবেলা, তখন কত সব লোক দাঁড়িয়ে থাকতো রং মাখায় বলে, আর এখনকার দিনে রং খেলাটাই উঠে গেছে, ঠিক আছে। ও আমি আর ও ছোটবেলায় কত রং খেলতাম, দুজনেই দুজনকে মাখাতাম, যদিও সেটা কথা না। এটা হচ্ছে গোপালদের বাড়ি। আয় না রে, আরে তোর বিয়ে হবে তো শালা, মে মাসে তুই এখন ঢুকে পড়ছি। বিয়ে হলে ঢুকে বললি মানা এখন বিয়েটা তো হয় না। নানাকে বলবো, মাইক নিয়ে বলবো, নানাকে বলবো। নানা কোথায়? ও ওই সুযোগে নিচ্ছি। তোর বিয়ে তো হবে মে মাসে, তুই এখন থেকে ঢুকে পড়ছিস কি? পাইগুলো দেখে গোপালে পাখি দেখবো আমরা। গোপালে পাখি মানে ও গোপাল পাখি পুষেছে, ওর পাখি হয়। বালিগুলো কত আম থেকে নিয়ে এসছি। কত করে নিল বালি? 30 টাকা। 30 টাকা কিলো। কালো কালো বালি নেই? মাছ কত করে নিল? মাছ 20 টাকা। ধান আছে না? তো পরিষ্কার করেছিস? বলিস কি পাখি কই রে? কটা সব মরে গেছে, দিয়ে 3টে ছিল, দিয়ে এসছি। কটা মরে গেছে? কটা? 3টে মাথা মরে গেছে। এটা দুটো বাচ্চা আছে। কোনটা? গাইস দেখা হয়ে গেছে, যাবো বাইরের দিকে। কদিন মতো করেছে? গেটটা বন্ধ কর। হ্যাঁ এইখানে বিক্রি করবো। রেনবোটা চল না আসো। বাচ্চা আছে ভিতরে, আর আলাদা খাবে। এই বাচ্চা হয়েছে গোপালের পাখি। সফট ফুড দিস নি? না, ওই দামাই খাচ্ছে। ঠিক আছে, ওটা থাকুক। যাই। চলো গাইস, আমরা যাবো একটু বিশ্বলক্ষীতলা। ওইখানে বসন্ত উৎসবের প্রোগ্রাম হয়, ওখানে দেখাবো তোমাদেরকে, আমরা নিজেরাও দেখবো, ঠিক আছে। তো তখন ওয়েট করো, পরে দেখাচ্ছি। Salvonice.
আরে যাই পাঁচটা করতে হচ্ছে সেই এটা ও বলে গেল কথাটা তারপর দেখি নামলে সে কোথায় গেছে এই হচ্ছে গাইস পুলক এর দোকানে প্রতিদিন সবাই চুল কাটতে আসবে প্রতিদিনও চুল বেড়ে যায় স্যার চল যা চল আমাদের মুখটা একটু যদিও ভালো ছিল পুরো খারাপ করে দিল আমাদের মুখটা কি জানি কেমন লাগছে ভগবান জানে দেখো এখানে বাচ্চাগুলো এখানে জল ওকে তো দেখেছো গাইস দেখো রং মাখাচ্ছে ফলস খেয়ে গেছে ফলস খেয়ে গেছে ও রংটা ফলস খেয়ে গেছে চলো ওকে মাখিয়ে দিয়ে রংটা জল রংটা ওর গায়ে দিয়ে আমি বেঁচে গেলাম টেকনিক কারণ বাচ্চাটা দিতে পারতো না ছোট বাচ্চা একেবারে ও চিপতে বেরিয়ে চলে আসবে এর উপর বড়টাকে ফাঁসি দিলাম এর উপর গাইস আমাদের দোল খেলা এখানেই শেষ হয়ে গেল তো আমাদের কি রং খেলা হয় কি দোল খেলা তোমরা দেখলে আর হয়তো কারণ আমরা দেরিতে অনেকটা বেরিয়েছি প্রায় দুপুর 12:30 করে যদি আরও একটু আগে বেরোতাম আরও হয়তো 10টা ছেলে বেশি দেখাতাম কারণ তখন ওখানেও অনেকে রং খেলে ওই যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে বসে আঁকো প্রতিযোগিতা হয় তো ভালোই হয় ওখানটাতে কিন্তু আমরা অনেকটাই লেট বেরিয়েছি যার জন্য সব কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে মানে রং খেলাটা সময় আর তারপর প্লাস দোলই পরে আমার বন্ধুরা থাকে ওখানে রং খেলে ওরা মনে এখন ঘুরতে পালিয়ে গেছে কোথাও কতগুলো আশ্রম চলে গেছে যার জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমরা দুজনেই খেললাম রং আর সারা পাড়া ফাঁকা ঠিক আছে তো আমাদের এখানেই এখন আপাতত দোল পর্বটা শেষ করলাম এবার আমাদের হয় চান পর্ব মানে রং খেলাটা শেষ এবার এটাকে তোলা ঠিক আছে সে একবার চান টান করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বাড়িতে বসে পড়েছি ঠিক আছে এবার একটু জল খাবো জল খেয়ে দে তোমার ঘুমোলে হবে না কাজটা সারবো ঠিক আছে সবসময় ঘুমোলে হবে না কাজগুলো সেরে রাখতে হবে চলো আমি ফ্রেশ হয়নি মুখ হাত ধুয়ে নি তোমাকে কেউ রং মাখায় না কেন আমি মাখিয়ে দেবো ঠিক আছে চলো ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে খাবো কারণ শুধুমাত্র সিন্নি খেয়েছিলাম সকালবেলা তো এই এখন আমি ভূত থেকে নিজের আসল রূপে এসে গেছি ঠিক আছে এখন টান টান করে নিয়েছি আমি আর বসে পড়বো খেতে আর আজকের মেনুতে আছে দেখো আজকের মেনুতে আছে এই ভাত শাক ভাজা এটা কিছু একটা ভাজা এঁচুড়ের তরকারি নিরামিষ তো নিরামিষ এঁচুড়ের তরকারি চলো গাইস সেটাই আমি এখন খাবো খেয়ে দিয়ে উঠে আমার কাজ থাকে যেটা করবো নাহলে ঘুমিয়ে পড়বো যে কোনো একটা বিকালে যদি কিছু করি তোমাদেরকে তখন দেখাবো আমি এখন শান্তি করে খেয়ে নিই ততক্ষণের জন্য তো এখন আমি বেরিয়ে যাচ্ছি মাঠে ঠিক আছে ঘুম টুম ভালো করে হয় না ফোনগুলোর আগে বেরিয়ে যাচ্ছে এখন একটা কথা বলছি এরা তিনজন থাকে আর এর মাও এখানে থাকে তোমরা সকলেই দেখেছো তো এদেরকে সকাল সকাল কে রং মাখিয়ে দিয়ে যে মাখিয়েছে অত্যন্ত ভুল করেছে আমি জানি না কে মাখিয়েছে তবে যেই মাখা অত্যন্তই ভুল করেছে এটা একদম উচিত হয় যাই হোক দেখো যদি কোনো বাচ্চা লাগিয়ে থাকে সেটা তা অজান্তে লাগিয়েছে যদি কোনো বড় লাগিয়ে থাকে সেটা ভুল করেছে বাচ্চা লাগিয়ে থাকলে সে তো আর বুঝে না খাচ্ছে সে আনন্দে চক্করে লাগিয়ে ফেলছে যে আমিও বাচ্চা তাহলে কুকুরগুলো বাচ্চা ওরা আনন্দ পাচ্ছে কিন্তু কোনো বড় যদি লাগায় জেনে বুঝে সেটা খুবই খারাপ ঠিক আছে যাই হোক আমি দেখি কাল পরশু করে চান করে দেবো একবার আর দেখা যাবে ঠিক আছে চলো আমি যাই মাঠে তোমাদেরকে মাঠে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো এই আমি এসে বাড়ি এলাম আর আজকে খেলতে গিয়ে চোট লেগে গেছে এই পায়ে চোট লেগেছে ওটা বোঝা যাচ্ছে কিনা জানি না ওটা ফুলে আছে ঠিক আছে এখন এসে আমি একটু খাচ্ছি এটা হচ্ছে ভোগ
এই দেখো এটা ঠাকুরের ভোগ। বাপকে দেখা, মুখটা শুনে শিয়ালের মতো দেখছে হনুমান। দেখ খেয়ে দিয়ে এখন আমি টেস্ট করবো। দেখা বাপকে, দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাবে, দাঁড়াও। চলো গাইস, দেখা বাপকে, দেখা। আপাতত খেয়ে নি, খেয়ে দিয়ে আমার বাপি একেবারে খেপে গেছে। পড়তে বসবো, তারপরে যদি কিছু কাজ করি তোমাদেরকে তখন দেখাবো, ঠিক আছে? দেখা বাপকে।